আজ জাতীয় সংসদের অধিবেশনে তীব্র বাদানুবাদের মধ্যে স্পিকার একটি ঐতিহাসিক ও চাঞ্চল্যকর রায় রুলিং দিয়েছেন। বিরোধী ও সরকারি দলের সদস্যদের পাল্টাপাল্টি যুক্তি আর তুমুল হট্টগোলের পর স্পিকার সংসদকে শান্ত করেন এবং সাফ জানিয়ে দেন, আইনের শাসন ও সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনা উচিত। দেশের সংবিধান এবং প্রচলিত আইনের ঊর্ধ্বে কেউ নন। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের স্বার্থে তাকে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। সংসদে যখন এই রুলিং নিয়ে তোলপাড় চলছে, ঠিক তখনই বিশেষ গোয়েন্দা ও কূটনৈতিক সূত্রে খবর পাওয়া গেছে যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের রাজধানী নতুন দিল্লিতে একটি অত্যন্ত সংবেদনশীল ও গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা, সাউথ ব্লকের নীতি নির্ধারক এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ বৃত্তের কয়েকজন বিশ্বস্ত নেতার মধ্যে এই রুদ্ধদ্বার বৈঠকটি হয়। শেখ হাসিনা দেশে ফিরলে তার ব্যক্তিগত নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর তার কী প্রভাব পড়বে, কোন প্রক্রিয়ায় এবং ঠিক কবে নাগাদ তিনি ঢাকার মাটিতে পা রাখবেন, তার একটি সম্ভাব্য রোডম্যাপ তৈরি করা। পর্দার আড়ালের কোনো সমঝোতার মাধ্যমে এই প্রত্যাবর্তনকে শান্তিপূর্ণ রাখা যায় কিনা। সূত্রগুলো দাবি করছে, এই গোপন বৈঠকের পর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রক্রিয়াটি অনেকটাই চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। তবে সরকারের একটি পক্ষ বলছে, এটি পুরোপুরি আইনি প্রক্রিয়ার অংশ। অন্যদিকে তার সমর্থকরা একে দেখছেন একটি বড় রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চারদিকে যখন নানা গুঞ্জন ও জল্পনা কল্পনা তুঙ্গে, ঠিক তখনই রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে এক নতুন বিতর্ক ডালপালা মেলেছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার কি আসলেই রাজনৈতিকভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়, নাকি পুরো বিষয়টি স্রেফ আইন যা বলবে তাই হবে এই নীতিতে ছেড়ে দেওয়া হয়েছে? সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি বড় অংশের মতে শেখ হাসিনার দেশে ফেরা সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এবং দেশের প্রচলিত আদালতে তার বিরুদ্ধে ওঠা মামলাগুলোর যে রায় বা নির্দেশনা আসবে, সরকার কেবল সেটাই বাস্তবায়ন করবে। সরকার এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিশেষ অনুকম্পা দেখাতে চায় না। আদালতের রায় অনুযায়ী যদি প্রত্যর্পণ এক্সট্রাডিশন চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার নির্দেশ থাকে, তবে সরকার শতভাগ আইনি পথেই হাঁটবে, আইন নিজের গতিতেই চলবে। আইনি প্রক্রিয়ার কথা মুখে বলা হলেও পর্দার আড়ালে রয়েছে এক জটিল রাজনৈতিক সমীকরণ। বিশ্লেষকদের একাংশের দাবি, সরকার আসলেই শেখ হাসিনাকে এই মুহূর্তে ঢাকার মাটিতে দেখতে চায় কিনা তা নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে তার সমর্থক এবং বিরোধীদের মুখোমুখি অবস্থানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। আদালতে আত্মসমর্পণ বনাম রাজনৈতিক চাপ। সম্প্রতি তার পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা সরকারের জন্য একাধারে আইনি স্বস্তি এবং রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।